আসসালামু আলাইকুম এভরিওয়ান। এলএমসি ক্যামেরা সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। এলএমসি ক্যামেরা ব্যবহার করে কিন্তু আপনি প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। ক্যামেরা কিন্তু সকল ফোনে সাপোর্ট করে না, সো যাদের ফোনে সাপোর্ট করে না তারা কিন্তু এলএমসির মজা উপভোগ করতে পারেন না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ক্যামেরা শেয়ার করব যে ক্যামেরা দিয়ে কিন্তু আপনি হুবহু এলএমসির মতো ছবি তুলতে পারবেন। সো যাদের ফোনে এলএমসি সাপোর্ট করে না তারা এটা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ক্যামেরা অ্যাপস এবং XML ফাইলের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটি ডাউনলোড করে নেবেন। এই ক্যামেরা অ্যাপস এবং XML ফাইলটি কিন্তু জিপ ফাইল আকারে আছে। সো জিপ ফাইলটি ডাউনলোড করার পর জিপ ফাইলটি আনজিপ করার জন্য অবশ্যই আপনি জেট আর্কাইভ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে এসে সার্চ বক্সে সার্চ করবেন জেট আর্কাইভ লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখান থেকে এটি ডাউনলোড করে নেবেন। এটি দিয়ে আপনি যদি কোনো জিপ ফাইল আনজিপ করেন তাহলে এটি পারফেক্টলি আনজিপ হবে, কোনো সমস্যা করবে না। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনি জেট আর্কাইভ এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর জিপ ফাইলটি সিলেক্ট করবেন। সো আমি জিপ ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখুন লেখা আছে এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটি 5 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। সো পাসওয়ার্ডটি আপনারা পুরো ভিডিওতে পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডটি পাওয়ার জন্য পুরো ভিডিওটি A to Z কন্টিনিউ করুন। সঠিক পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইলটি আনজিপ করার পর আপনারা ক্যামেরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। ক্যামেরাটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো এটাতে কিন্তু XML ফাইল লোড করা LMCর মতো না। কীভাবে লোড করতে হবে সেটি এখন আমি আপনাদের দেখাবো। তো তার জন্য ক্যামেরা অ্যাপসটি ওপেন করতেছি। কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে নেই। সো তারপর ওপরে সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন, অথবা আপনি যদি ওপর থেকে সোয়াইপ করেন তাহলে কিন্তু সেটিংসের আইকন পেয়ে যাবেন। তাহলে এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন মোড সেটিং, এই মোড সেটিংসে ক্লিক করবেন। মোড সেটিংসে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন কাস্টম ফাইল। তো এই কাস্টম ফাইলে ক্লিক করবেন। কাস্টম ফাইলে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। তো ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি যে ফোল্ডার যে XML ফাইলগুলো রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লোড কনফিগার। তো লোড কনফিগারে ক্লিক করবেন। ক্লিক করে এই কনফিগার ফাইলটি এখানে টিক দিয়ে লোডে ক্লিক করে দেবেন। তো লোডে ক্লিক করার পর ক্যামেরাটি একবার রিস্টার্ট দেবে, তারপরে কিন্তু এটা লোডিং হয়ে যাবে। আপনি উপরে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার XMLগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো XML সিলেক্ট করে ছবি তুলতে পারবেন। এখন আমি আপনাদের একটা লাইভ ছবি তুলে দেখাবো। সো তার জন্য এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা XML সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি একটা ছবি ক্লিক করছি। সো আপনারা রেজাল্টটি দেখুন, এটা কিন্তু একদম LMCর মতো হুবহু ছবি তুলেছে। তো এটা দিয়েও কিন্তু আপনারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন আপনার ফোন ব্যবহার করে। আপনাদের যাদের ফোনে LMC সাপোর্ট করে না তারা এই ক্যামেরাটি দিয়ে কিন্তু LMCর মতো ছবি তুলতে পারবেন। এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।